তোমরা কি কখনো ভেবে দেখেছো এই বস্তুটি পানিতে ডুবে যায় কিন্তু এত বড় জাহাজ পানিতে ভাসে কেন? কেন ভূমিতে কোনো বস্তুকে ভারী মনে হয় কিন্তু পানিতে হালকা? আবার ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা বা পুরনো ডিম পানিতে ভাসে কেন? কেনই বা সাবমেরিন নিজের মন মতো পানির উপরে ভেসে থাকতেও পারে, আবার পানির নিচেও ভেসে থাকতে পারে। এসব ঘটনার উত্তরের জন্য আজকে আমরা জানবো দ্য কনসেপ্ট অফ বয়ান্সি, বাংলায় প্লবতা। তোমরা কি কখনো পানিতে লাফ দিয়েছো? লাফ দেওয়ার পর কি কখনো খেয়াল করেছো যে পানির ভিতরে নিজেদেরকে হালকা মনে হয়? সত্যি কি পানিতে আমাদের ওজন কমে যায় নাকি শুধু আমরা নিজেকে হালকা অনুভব করি? আসলে কি তেমন হয়? চলো দেখে নেওয়া যাক। তো আসো আমরা একটু চেক করে দেখি যে আসলে এরকম হয় কিনা। তো আমি একটা ওজন মাপার যন্ত্র নিলাম। তো এটা শুরুতে রিডিং হচ্ছে 0। তো এখন আমরা এই বস্তুটার বাতাসে বা সাধারণ অবস্থায় ওজনটা মেপে দেখব। সাধারণ অবস্থায় এই বস্তুটার ওজনটা পাইছে যে 0.34 কেজি বা 340 গ্রাম। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই বস্তুটাকে পানির মধ্যে ডুবাবো। ডুবানো অবস্থায় এই বস্তুটার ওজন কত সেটা একটু আমরা মেপে দেখব। তো আসো। তো এখন পানিতে ডুবানো অবস্থায় এই বস্তুটার ওজন পাইছে যে 0.3 কেজি বা 300 গ্রাম। বুঝতে পারছো? তো এখন তো চেক করে দেখি যে আসলে কি ওজনটা আমাদের কমে যায় কিনা। এটা আমরা নিজের উপর এক্সপেরিমেন্ট করে দেখব। ঠিক আছে? এখন আমি আমার উপর এই এক্সপেরিমেন্টটা ট্রাই করব। ঠিক আছে? তো আসো দেখো সাধারণ অবস্থায় আমার ভরটা কত হয় সেটা একটু মেপে দেখি। তো দেখলাম 50 কেজি। ঠিক আছে? তো সাধারণ অবস্থায় আমার ভরটা 50 কেজি। এখন আমি আমার শরীরের কিছু অংশ পানিতে ডুবাবো। তো ডুবানোর পর দেখবো যে ভরটা কমে গেছে। তো আসলে এরকম হয় কিনা একটু চেক করি। আসো। তো ভরটা কত হয়েছে একটু দেখো তো। It's nearly 45. তো ভরটা এখন 45 এর খুবই কাছাকাছি। অর্থাৎ আগে ছিল 50 কেজি, এখন ভরটা কমে 45 হয়ে গেছে। তো আমি এখান থেকে বলতে পারি যে পানিতে যখন আমাদের শরীরের কিছু অংশ ডুবাবো তখন ভরটা অবশ্যই কমে যায়। বুঝতে পারছো? অর্থাৎ কিছু ওজন বা বল হারিয়ে যায়। বস্তুর যে ওজনটা নিচের দিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে একটা বল কাজ করে। এই বলটাকে আমরা বয়ান্সি বা প্লবতা বলি। বুঝতে পারছো? প্লবতা হলো বস্তুর সমায়তনের তরলের ওজন। বুঝতে পারছো? কেমনে বা বুঝতে পারবে? এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের যাইতে হবে 1300 সাল পিছনে, আর্কিমিডিসের সময়। প্রাচীন গ্রিস এর রাজা হিরণ সোনার মুকুট বানানোর জন্য স্বর্ণকারকে ডাকলেন এবং বললেন সোনা দিয়ে মুকুট বানানোর জন্য। স্বর্ণকার কিছু সময় পর রাজাকে একটা মুকুট বানিয়ে দিলেন, কিন্তু রাজার সন্দেহ হলো স্বর্ণকার সোনা চুরি করে রূপা মিশিয়েছে। মুকুট ভেঙে পরীক্ষা করা যাবে না, তাই মুকুট এর বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ডাকলেন দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট আর্কিমিডিস। আর্কিমিডিসকে রাজা বললেন মুকুটের বিশুদ্ধতা পরীক্ষা করে দেখার জন্য। একদিন আর্কিমিডিস গোসল করার জন্য টবে যায়। যখনই উনি টবে নামে তখনই তিনি লক্ষ্য করেন যে কিছু পানি বাহিরে পড়ে গেছে। এরপরেই একটু চিন্তা করে তিনি ভালো মতো শরীরটাকে ডুবান এবং দেখেন যে আরো বেশি পানি বাহিরে পড়ে গেছে। এই বাইরে পড়ে যাওয়া পানি ততটুকুই ছিল যতটুকু ওনার শরীর পানিতে ডুবানো অবস্থায় ছিল। তখনই ওনার মাথার বাল্ব জ্বলে উঠছে। এমন নয় তো আমার ওজন ততটুকু কমে গেল। যতটুকু পানি আমি বাইরে সরেছি। ইউরেকা ইউরেকা। বাংলায় বলছে বুঝতে পারছি বুঝতে পারছি। এই আবিষ্কারটাকে রাজাকে জানানোর জন্য আর্কিমিডিস কাগজ ছাড়াই চলে গেল।
পরে এটাকে আর্কিমিডিস প্রিন্সিপাল নামে আমাদের পড়ানো হয়। Archimedes' principle. Archimedes' principle states that the upward buoyant force that is exerted on a body immersed in a fluid, whether fully or partially, is equal to the weight of the fluid that the body displaces. অর্থাৎ বাংলায় প্রিন্সিপালটা হচ্ছে যে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত করলে বস্তুটির উপর ঊর্ধ্বমুখী একটি বল ক্রিয়া করে। এই বলের মান বস্তুটি যে পরিমাণ তরল বা গ্যাস অপসারণ করে তার ওজনের সমান। এগ্রি। প্রথম এক্সপেরিমেন্ট এ তুমি ততটুকুই হালকা অনুভব করেছিলে যতটুকু পানি বাইরে পড়েছিল। চলো দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের থেকে মনে আছে এই বস্তুটা যখন আমি পানিতে ডুবেছিলাম তখন এই বস্তুটা কিছু পরিমাণ পানি পাত্র থেকে বাইরে ফেলে দিয়েছিল। তো আর্কিমিডিসের নীতি অনুসারে বস্তুটা যতটুকু ওজন বা বলের পানি বাইরে ফেলে দিয়েছিল ঠিক এই বস্তুটার বা এই তালাটার ওজন ততটুকু পানিতে হারিয়েছিল। তো আসো চেক করে দেখি। চল্লিশ গ্রাম। অর্থাৎ এই তালাটার বাতাসের ভর ছিল বা ওজন ছিল 340 গ্রাম এবং পানিতে ডুবানো অবস্থায় তখন ভর ছিল 300 গ্রাম। তাহলে পার্থক্য কত? 40 গ্রাম, যেটা আমার এক্সপেরিমেন্টালি প্রমাণিত। ভিডিও এর শুরুতে আমি তোমাদের থেকে জিজ্ঞেস করেছিলাম সামান্য একটা ছোট বস্তু পানিতে ডুবে যায় কিন্তু এত বড় জাহাজ পানিতে ভাসে কেন? উত্তর হচ্ছে ডেনসিটি, বাংলায় ঘনত্ব। ঘনত্ব এর সংজ্ঞা বা ডিফিনিশন হচ্ছে যে একক আয়তনে বস্তুর ভর। কিন্তু আসলে ঘনত্ব বলতে বোঝায় যে কোনো বস্তুর ভিতরে পদার্থ কতটা ঘনভাবে জমা আছে তার পরিমাপ। এখন তোমরা অবশ্যই ভাবতেছো যে ঘনত্ব এর সাথে কোন একটা বস্তু ডুবা এবং ভাসার কি সম্পর্ক আছে। চলো এই সম্পর্কটাকে একটু ভালো মতো বুঝিয়ে নেওয়া যাক। এখানে আমার থেকে দুইটা বস্তু আছে, একটা বল আর একটা পাথরের টুকরা। বল এর ভর এবং আয়তন আমি এখানে বলে দিলাম এবং পাথরের টুকরার ভর এবং আয়তন আমি এখানে বলে দিছি। আমরা জানি যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখন আমরা কি করব? বলের ঘনত্ব বের করব এবং পাথরের ঘনত্ব বের করব। যার ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কম হবে সেটা পানিতে ভাসবে এবং যার ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় বেশি হবে সেটা পানিতে ডুবে যাবে। আসো তাহলে শুরু করা যাক। আমরা ঘনত্বের সূত্র জানি যে রো ইকুয়াল টু m/b। তাহলে এখানে ভরকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা পাবো যে 80.597 কেজি পার মিটার কিউব, যেটা পানি ঘনত্বের তুলনায় অনেক কম। পানি ঘনত্ব কত? পানি ঘনত্ব হচ্ছে 1000। তাহলে 1000 এর তুলনায় কি অনেক কম। তাহলে এই বস্তুটা অবশ্যই ভাসবে। আসো আমরা ভিডিওতে দেখি আসলে এই বলটি ভাসে কিনা। এরপর পাথরের টুকরাটি পানিতে ডুবে যাবে। কেন ডুবে যাবে সেটা আমরা তার ঘনত্ব বের করে বুঝতে পারবো। আমরা জানি যে রো ইকুয়াল টু, এখানে আমরা পাথরের টুকরার ঘনত্ব পাবো যে 2291.67 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এই পাথরের ঘনত্ব এটা পানির ঘনত্বের তুলনায় বেশি, পানির ঘনত্বের তুলনায় বেশি। তাহলে অবশ্যই পাথরটি পানিতে ডুবে যাবে। ভিডিওতে আমরা দেখতেছি যে পাথরটির ঘনত্ব পানির তুলনায় বেশি হওয়ার কারণে পাথরটি পানিতে ডুবে গেছে, কিন্তু বল এর ঘনত্ব
পানির ঘনত্বের তুলনায় অনেক কম হওয়ার কারণে বলটি পানিতে ভাসতেছে। ঠিক সিমিলার কারণে তোমার জাহাজ পানিতে ভাসে, অনেক বস্তু পানিতে ডুবে যায়। সেম কেস বা একই কারণে তোমার ভালো ডিম পানিতে ডুবে যায়, কিন্তু পচা ডিম বা পুরানো ডিম পানিতে ভাসে। আশা করি কনসেপ্ট বুঝতে পারছো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকিও, এবং তোমরা এই ভিডিও এর কমেন্টে বলিও যে পরবর্তী কোন ভিডিও এবং কোন টপিকের উপর নিব, আমাকে একটু জানাবে। ধন্যবাদ।